নবীর হাদিস, সেই নবীর কাছ থেকে আমরা হাদিস শিখেছি, কোরআন শিখেছি, তবে আমরা জীবনে কোনোদিন অত্যাচার করতে শিখিনি। আমরা কোনোদিন অত্যাচার করিওনি। যদি অত্যাচার করতাম, এই ভারতবর্ষের মাটিতে 800 বছর রাজত্ব করার কালে যদি মুসলমান চিন্তা ভাবনা করত হিন্দু মুক্ত বা অমুসলিম মুক্ত ভারত তৈরি করব, এ পৃথিবীর বুকে একটা পিঁপড়ি পর্যন্ত বেঁচে থাকতো না। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? 800 বছর রাজত্বকালে যদি মুসলমানরা চাইতো যে একজন অমুসলিমকে রাখবো না, তাহলে ওই শুভেন্দু অধিকারী নাপাক বেজন্মাটা কি বেঁচে থাকতো, তৈরি হতো? আরএসএস, বজরং, শিবসেনা, যত রকমের দল আছে সকলেই তারা ঐক্যমত পোষণ করে মুসলমানদেরকে মারতে হবে এ ব্যাপারে দিনরাত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা বার্তা দিচ্ছে। অস্ত্র নিয়ে তারা যেন দিন রাত মুসলমানদেরকে মারব বলে হুঙ্কার দিচ্ছে। এগুলি তো করলোই, এর পরেও যখন তাদের পেট ভরলো না, দাঙ্গা লাগাতে চাইলো মুসলমানরা, দাঙ্গা তো করলো না। তারা দেখলো যে মুসলমানদেরকে চতুর্দিক থেকে বঞ্চিত করেও হলো না, তবে এমন একটা কাজ করতে হবে যেই কাজের মাধ্যম দিয়ে মুসলমানদেরকে ভারতবর্ষ থেকে শেষ করা যাবে, বিদায় করা সম্ভব হবে। এই জন্য তারা শান্ত মাথায় বসে গভীর রাত্রিতে এমন একটা বিল পাশ করলো, যেই বিল পাশের মধ্য দিয়েই মুসলমানদেরকে মেরে দিলেও মুসলমানদের বডিটা মাটির তলে দিয়ে ঢাকবে, এই জায়গাটাও তাদের জন্য আর রাখা যাবে না। এইরকম একটা আইন তৈরি করেছে যে মুসলমানদের মাদ্রাসা থাকবে না, মসজিদ থাকবে না, মুসলমানদের কবরস্থান থাকবে না। এই যে আইন তারা পাশ করেছে, আচ্ছা বলুন তো এর মধ্য দিয়ে মুসলমানদের কি অবস্থা হবে? এই অবস্থায় মুসলমানদের কি পজিশন তৈরি হবে? এর পরেও এখনো পর্যন্ত আমরা মুসলমানের পরিচয় না রেখে আমরা এখনো তৃণমূল, এখনো কংগ্রেস, এখনো সিপিএম, এখনো বিজেপি, এই নিয়ে এখনো পর্যন্ত আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে আছি। কেউ কখনো আমরা হানাফি, কখনো আমরা বেরেলি, কখনো আমরা সুন্নি, কখনো আমরা রাফিজি, কখনো আমরা খারেজি, এই নিয়ে এখনো পর্যন্ত যেন আমরা ব্যস্ত হয়ে পড়ে আছি। তবে তারা যখন মারছে, বলছে না এটা সুন্নি, এটা বেরেলি, এটা ওহাবি, এটা লামহাজহাবি, এটা আরো কিছু, এটা তারা বলছে না, বরং মুসলমান, এই দেখেই তারা আজকে মুসলমানদেরকে মারার জন্য একটা নীল নকশা তৈরি করেছে। এরপরেও যদি আমরা না বুঝি, বুঝবো কবে? কথাগুলি মনে হচ্ছে যেন আমি একটু ভুলই বলছি, তাই না ভাই? ঠিক বলছি না ভুল বলছি, না একটু বাড়াবাড়ি বলছি? যেটাই আমি বলছি এটাই আমার কম বলা হচ্ছে। এর পরেও যদি কিছু ভাষা থাকে, সেই ভাষাটা যদি প্রয়োগ করা হয় তবে হয়তো যথাযথ হলেও না হতেও পারে। ব্যারিস্টার আসাউদ্দিন ওয়াইসি সাহেব দেখলেন সংসদ ভবনে যখন বিল পাস হলো, এই অবস্থাতে অনেকক্ষণ তিনি প্রতিবাদ করার পরেও যখন ব্যর্থ হলেন, চোখের পানি ছেড়ে দিয়ে তিনি কান্না করলেন। মানে বুঝতে পেরেছেন ভারতবর্ষের মুসলমানদের কি অবস্থা হবে, যেই অবস্থায় মরে গেলেও মুসলমানরা দাফন করার জায়গা খুঁজে পাবে না। এই সিচুয়েশনটা তিনি বুঝতে পেরে ওখানেই তিনি কান্না করেছেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই, এই পজিশনের উপরে সমস্ত রকমের ভেদাভেদ ভুলে গিয়ে, সমস্ত রকমের রাজনৈতিক পরিচয়কে ভুলে গিয়ে আমরা মুসলমান, এই অবস্থাতে আমাদেরকে একটা প্ল্যাটফর্ম তৈরি করে বাঁচার লড়াই আমাদেরকে করতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই। তবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আপনাদেরকে দুইটা পরামর্শ দিব কোরআন এবং হাদিসের আলোকে। তারপরে এই বিষয়ে আবার একটু কথাগুলিকে বলার চেষ্টা করব। এবার কোরআনের আয়াতে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات لا يستخلفنهم في الأرض। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ভারতবর্ষের মুসলমান থেকে নিয়ে শুরু করে গোটা পৃথিবীর মুসলমান, তোমাদেরকে বলি, তোমরা শুনে নাও।
ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা টেনশন করিও না, হীনমন্যতায় ভুগিও না, তোমরা চিন্তা চেতনায় মগ্ন হইও না। তোমরাই সফল হবে, তোমরাই বিজয় লাভ করবে যদি তোমরা মুমিন হতে পারো। তাহলে মুমিন হলে আল্লাহ টেনশন করতে মানা করেছেন, সফল হওয়ার তিনি কথা বলেছেন। এই আয়াতটা ছেড়ে দিয়ে আর একটা আয়াতে চলে যাই, সূরা নূরের 55 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বিশ্বের মুসলমান, আমি আল্লাহ তোমাদের সঙ্গে ওয়াদা করলাম, যদি তোমরা ঈমান আনো এবং নেক আমল করো তাহলে কি হবে শুনে রেখে দাও। যদি নেক ঈমান আনার পরে নেক আমল করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে এই জমিনের নেতা বানাবো, অভিভাবক বানাবো। এবার আপনারা বলবেন, মৌলভী সাহেব তোমাকে দেখতে যেমন মোটা মোটা লাগছে তোমার বুদ্ধিটাও তেমন মোটা, তবে অন্য জায়গায় কি হবে সেটা আলাদা একটা বিষয়। তবে এটা হলো ভারতবর্ষ, এটা গণতান্ত্রিক একটা দেশ। এই দেশে কেমন করে মুসলমানরা নেতা হবে, ইমানদাররা নেতা হবে, এটা তো বুঝে আসছে না। আল্লাহর কোরআন তাহলে কি ভুল বলেছে, এটাই কি আপনার বোঝ আছে? কিন্তু না না না, আল্লাহ বলতে চেয়েছেন তোমরা ইমানদার হয়ে যাও, তোমরা নেক আমল করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে নেতা বানাবো। এটা কার কথা? আল্লাহর কথা। এবার আপনারা বলবেন, মৌলভী সাহেব এরা গণতান্ত্রিক একটা দেশ, যেই দেশে ভোটের মাধ্যমে নেতা নেতৃত্ব তৈরি হয়, তবে এই দেশে অমুসলিমরা সংখ্যায় বেশি আছে, তারা ভোট দিয়ে নেতা তৈরি করবে। তবে আমরা মুসলমান কম আছি, আমরা কি করে নেতা হব? কথাটা মিলছে না। তবে আপনার ব্রেনে মিললো আর না মিললো এটা দেখে লাভ নেই। আল্লাহ বলেছেন মানে এটাই ঠিক হবে, এ কথাই চূড়ান্ত সত্য। এবার আপনাদেরকে বলে দিই, শুনে রেখে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা তোমরা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ তোমাদের সঙ্গে ওয়াদা করলাম, তোমরা ইমানদার হয়ে যাও আর নেক আমল করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জমিনের নেতা বানাবো। যেমন নেতা তোমাদেরকে ইতিপূর্বে আমি বানিয়েছিলাম, এর নাম ভারতবর্ষ। এই ভারতবর্ষের মাটিতে একটানা আমরা 800 বছর রাজত্ব করেছি। 800 বছর রাজত্ব করার সময় আমরা মুসলমান সংখ্যায় কম ছিলাম না বেশি ছিলাম? এবার আপনারা বলবেন সংখ্যায় কম ছিলাম, তবে কম থাকার পরেও আমরা সেই সময় একটানা 800 বছর রাজত্ব করার ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন। তবে এখন তার থেকে সংখ্যায় বেশি আছি, তবে এখন কেন আল্লাহ আমাদেরকে ক্ষমতায় বসাতে পারবেন না? তখন হয়তো আল্লাহর ক্ষমতা বেশি ছিল, এখন 2025 সালে হয়তো আল্লাহর ক্ষমতা কমে গেছে এমনটা মনে করবেন। না না না, আল্লাহর ক্ষমতা যেমন ছিল এখনো তেমন আছে। যতদিন পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর ক্ষমতা ততদিন পর্যন্তই থাকবে। তবে আল্লাহ পাক বলছে, বান্দা তোমরা টেনশন করিও না, তোমাদের লজিকে মিলুক চাই না মিলুক দেখার কোনো কারণ নেই, তোমরা ইমানদার হয়ে যাও আর তোমরা নেক আমল শুরু করে দাও, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে নেতা বানিয়ে দিব। এবার অনেক মানুষ বলবেন, অনেক মানুষ এই রাগটা এভাবে তুলবেন, মাওলানা সাহেব যদি আমরা নেতা হয়ে যাই আর আমরা যদি ক্ষমতা পেয়ে যাই তাহলে দিলীপ ঘোষ আর শুভেন্দু অধিকারী দিন রাত মুসলমানদেরকে মারবো কাটবো বলে হুমকি দিচ্ছে। তবে যদি নেতা আমরা হয়ে যাই ওই বেঈমান দুটিকে আর রাখবো না, ওই বেঈমান দুটিকে মেরে শেষ করে দিব। ভারতবর্ষে যারা মসনদে বসে মুসলমানদের উপর অত্যাচার করেছে তাদেরকে মেরে কেটে টুকরা টুকরা করে দেব। এ কথা হয়তো বলতে পারেন, কিন্তু বন্ধুরে, যে ব্যক্তি ঈমানদার হয়ে যাবে আর নেক আমল করবে সে কি কোনোদিন কারোর উপরে অত্যাচার করতে পারবে না। তবে এই ভারতবর্ষের মাটিতে অনেক মানুষ এভাবে প্রশ্ন করে, যদি ভারতবর্ষটা মুসলিম কান্ট্রি হয়ে যায় তাহলে অমুসলিমদের কি হবে, এইরকম প্রশ্ন তোলে। তবে শুনে রেখে দেন, আমরা মুসলমান, আমরা আল্লাহর কোরআনকে বিশ্বাস করি, নবীর হাদিসকে বিশ্বাস করি। আমার নবী বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুজি জারাহু। আমার নবী বলেছেন, যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, তারা যেন খবরদার প্রতিবেশীকে কষ্ট তোমরা দিবে না।
তাহলে মুসলমান আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, আমরা প্রতিবেশীকে কষ্ট দিতে জানি না। এই অবস্থায় আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, নবী গো শুনে রেখে দেন, তবে আমার প্রতিবেশী একজন মুসলমান আর একজন হলো ইহুদি, তবে বলুন তো প্রতিবেশী হিসাবে কার হকটা আমি আগে আদায় করব? নবীজি বললেন, যার বাড়ির দরজা তোমার দরজার কাছাকাছি তার হকটা তুমি আদায় করবে, যদিও সে ইহুদি হয়, যদিও সে খ্রিস্টান হয়, যদি আরএসএস হয়, এরপরে প্রতিবেশী হিসাবে তোমার কাছ থেকে হকটা সে আগে পাবে।